هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেশ টিভি থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে আপনারা দেখছেন মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান দেশ টিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। মনোমুগ্ধকর তেলাওয়াত শুনলাম। আর মাহে রমজানে তাকওয়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের স্টুডিওতে দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। আমার ডানে রয়েছেন মাওলানা তাজুল ইসলাম কাউসারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মাওলানা সোহাইবুর রহমান, বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছি যে বিষয়টা আমাদের জীবনে চলার জন্য একান্ত পরিহার্য বিষয়। কারণ তাকওয়া এমন এক জিনিস যে তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সেই মানুষ পরকাল ভিত্তিক জীবনে নাজাত পাবে না। তাকওয়া কি এবং তাকওয়া বলতে কি বোঝায়, এ বিষয়ে আলোচনা করার জন্য মাওলানা তাজুল ইসলাম কাউসারিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন যে তাকওয়া কি, তাকওয়া কাকে বলে, তাকওয়ার গুরুত্বটা এই মুসলিম সমাজে বা আমাদের জীবনের জন্য হালাল হারাম থেকে বেঁচে থাকার জন্য হালালকে গ্রহণ, হারাম থেকে বর্জন, এক্ষেত্রে তাকওয়ার গুরুত্বটা কি আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তা ইবাদত করার জন্য। আর ইবাদত এজন্যই করব আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার জন্য একটা ঘর আল্লাহ তৈরি করবেন। তো এই ঘর কোথায়? জান্নাতে। তো আমরা তাকওয়ার সংজ্ঞায় যদি আমরা যাই, এটার মূল আরবি শব্দ, এটা হচ্ছে অকফ ইয়া, ওয়াকিউন থেকে আসছে। তো বেঁচে থাকা, ওয়াকিউন বেঁচে থাকা মানে এমন কিছু থেকে বেঁচে থাকা, সমস্ত খারাপিয়াত থেকে বেঁচে থাকা, সমস্ত কিছুর খুন যত পাপ রয়েছে তা থেকে বেঁচে থাকা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় তিনি দেখতেছেন আমাকে। ইন্না আল্লাহ সামিউন বাসীর,
তিনি শুনতেছেন, দেখতেছেন, এই মনের ভিতরে জাগ্রত থাকা, এটা যদি থাকে তাহলে আমি মোত্তাকি হতে পারবো। ঠিক আমাদেরকে রমজান যে আমাদের চলতেছে, এই রমজানটাই হচ্ছে একটা তাকওয়ার প্র্যাকটিক্যাল দেখাবার মতো, প্র্যাকটিক্যালভাবে ইবাদতটা বোঝার জন্য হচ্ছে এই তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। আবার আমরা যেটা সুপরিচিত যে আয়াতটা আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো। এই মোত্তাকি হওয়ার শিক্ষাটাই হচ্ছে আমাদের রমজানে শিখায়। এখন আমরা মোত্তাকি কিভাবে হব? মোত্তাকি কিভাবে হব? প্রতিটা ইবাদতের ভিতরে আমরা দেখা যাচ্ছে যে এটার ভিতরে লৌকিকতা থাকে, ভিতরের অবস্থা আমরা জানি না। কিন্তু এই রমজানে যে আমরা মোত্তাকি হওয়ার যে প্র্যাকটিক্যাল শিখতেছি এটাই, যে আমরা সিয়াম সাধনার জন্য সেই শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যে আমরা খানাপিনা থেকে বিরত থাকি, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও একমাত্র আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই যে একটা প্র্যাকটিক্যালভাবে আমরা যে জানতেছি, এটা হচ্ছে মোত্তাকি হওয়ার একমাত্র উদ্দেশ্য, বাস্তবতা। যদি আপনি সলাৎ করেন, এখানে আপনার মানুষ দেখতেছে। আপনি যদি হজ করেন, সেটাও কিন্তু মানুষ আপনি জানতেছে। আপনি যদি এই অন্য ইবাদত করেন, সেগুলো কিন্তু সব ইবাদতগুলো মানুষ দেখতেছে। কিন্তু এই রোজাটা আপনি বাসা থেকে, ঘর থেকে খেয়ে আসতেছেন, কিন্তু জানে না। কিন্তু এইটা হচ্ছে তাকওয়ার একেবারে বাস্তবতার ভিতর রয়েছে। আর এই তাকওয়ার জন্য বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কি বলেছে? মোত্তাকিনদের জন্য হেদায়েত দিবে, মোত্তাকিনদের জন্য হেদায়েত প্রশ্ন। এই জন্য আমাদেরকে মোত্তাকি হতে হবে। এখন আপনি মোত্তাকি কিভাবে হবেন? মোত্তাকি কিভাবে হবেন? যেরকম আপনি যদি একটা সরকারি চাকরি করেন, যে কোনো চাকুরি করেন, যখন আপনি কোনো সেখানে দুর্নীতি দেখবেন, আপনি যে অবস্থায় আছেন, যেই জায়গায় থাকেন, তখন যদি আপনার থেকে আল্লাহ আমাকে দেখতেছে, আমি ঘুষ খাবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি পরের হক নষ্ট করব না, এটা যদি আপনার ভিতরে থাকে, তখন কিন্তু আপনি মোত্তাকি হয়ে গেছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মহতারাম। আপনি বুঝাতে চাচ্ছেন যে তাকওয়া এমন, যেমন রোজা ফরজ করা হয়েছে কাদের জন্য, আর রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যাচ্ছে। তাকওয়া এমন একটা গুণ যাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন যাতে আমরা মোত্তাকি হতে পারি। অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন দর্শকদের মাঝে। মাওলানা সোহাইবুর রহমান, কোন কোন কাজ আমরা অর্জন করলে সেটা আল্লাহ তাআলার ভয় দিলে পয়দা হবে এবং তার মাধ্যমে আমরা পরকাল ভিত্তিক জীবনে নাজাতের একটা ফয়সালা হয়ে যাবে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমার সাথের যে আলোচক উনি খুব সুন্দর করে একটি আয়াত বলছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আর এই রোজা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। এখন আমরা দেখি যে তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাল মুনাওয়ারায় মসজিদে নববিয়া শরীফের সামনে তিনি হাঁটছিলেন। এমত অবস্থায় একজন সাহাবীর সাথে দেখা হয়েছে। সাহাবীর নাম হচ্ছে হারিসা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা তোমার সকালটা কেমন কাটছে? হযরত হারিসা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রকৃত একজন ঈমানদার হিসেবে আমার সকালটা কাটিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবী তুমি কি বলছো? চিন্তা করছো? কার সামনে তুমি কি বলছো? যেই রসুল নিজের শারে শরীয়ত প্রণেতা, যেই রসুলের উপরে ঈমান আনা ফরজ, যেই রসুল ঈমানের মানদণ্ড, তার সামনে বলছে হুজুর আমি প্রকৃত ঈমানদার হিসাবে কনফিডেন্সের সাথে বলছে যে আমি সকালটা কাটিয়েছি। আল্লাহর হাবিব বললেন যে সাহাবী তুমি আরেকটু চিন্তা ভাবনা করে বলো তুমি কিভাবে প্রকৃত একজন ঈমানদার হিসাবে তোমার সকালটা কাটিয়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আযাফতু নাফসি আনিদ দুনিয়া, হুজুর দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে আমি আমার নিজেকে পবিত্র রাখছি, দুনিয়ার কোনো লোভ লালসা আমার মধ্যে নাই। এরপরে রসুল বললেন, সাহাবী তুমি আর কি কি আমল করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আসহারতু লাইলি ওয়া আজমাতু নাহারি, হুজুর আমি দিনের পর দিন রোজা রাখছি, রাতের পর রাত আমি নামাজ পড়ছি। এই যে আমি দিনের পর দিন রোজা রাখছি, রাতের পর রাত নামাজ পড়ছি, এজন্য আল্লাহ পাক আমাকে কিছু পুরস্কার দান করেছেন। কি পুরস্কার?
আল্লাহ পাক আমাকে এই পুরস্কার দান করেছেন। আমি যদি আগে আসমানের দিকে তাকাইতাম তাহলে শুধুমাত্র আসমানের সবুজ এই নীল আসমানই আমি দেখতে পেতাম। এখন যদি আমি আসমানের দিকে তাকাই, ফাকাআন্নী বিআরশি রব্বি বারিজা, হুজুর আমার কাছে সরাসরি আরশি মুআল্লা পর্যন্ত যা কিছু আছে সব কিছু প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি আরেকটু শেষ করছি। এখানে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাআন্নী বিআহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, হুজুর জান্নাতের যে নাজ নিয়ামত এগুলো আমি দুনিয়া থেকে দেখার সুযোগটুকু পেয়ে গেছি। চমৎকার আলোচনা করেছেন। আপনার কাছে আবারও ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতি থেকে ফিরে আসলাম। আমরা শুনতেছিলাম তাকওয়া নিয়ে আলোচনা। তাকওয়া এমন এক ঔষধ বা তাকওয়া এমন এক জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে তোমরা তাকওয়া অবলম্বন করো, এবং তাকওয়া অবলম্বন করতে হলে কাদের সঙ্গে চলতে হবে, কাদের সাথে উঠতে হবে, সে মানদণ্ড আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমে বলে দিয়েছেন। মাওলানা তাজুল ইসলাম কাউসারী, আপনার সাথে আপনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন তাকওয়া কী এবং তাকওয়া কেন। আসলে আমরা এই তাকওয়া কাদের সাথে চললে বা কোন কোন কাজ করলে আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় হাসিল হবে, যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বিষয়টা আরও পরিষ্কার করে বলতেন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলদ গম্ভীর স্বরে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীতে কত মানুষকে ভালোবাসে, যে সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব আল্লাহ আমার রাখেননি, সেইখানে আমাকে এই দুনিয়ায় পদার্পণ করেছেন, সেই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি মুত্তাকি হও। এখন এই মুত্তাকি কাদের সাথে আমরা চললে মুত্তাকি হওয়া যায়? কুনু মাআস সাদিকিন, বলা হয়েছে যে তোমরা সালেহ এবং নেককার বান্দাদের সাথে তোমার সাথী হও। যেরকম একটা আতর বিক্রেতার দোকানে যখন আপনি যাবেন, তখন সেখানে অলরেডি আতর না কিনলেও আপনি আতরের কি সুঘ্রাণ পাবেন। ঠিক একজন মুমিন বান্দার সাথে আপনি ওঠা বসা করবেন, এমন মুমিন বান্দার সাথে চলবেন, আপনি ইবাদত না করলেও সেই যে চলাফেরার কারণে আপনার মনের ভিতরে একটা ভালোবাসা জন্ম হবে এবং একটা ইবাদতের আবহাওয়া চলে আসবে। এখন যে আমরা তিনজন রোজাদার, এই রোজাদার আমরা কিন্তু এখানে রোজা অবস্থায় রয়েছি, এই যে আমরা এই পরিবেশটা, এই বিয়া, এটাই একটা মোত্তাকিদের পরিবেশ। সেজন্য মোত্তাকি হওয়ার জন্য কি পরিবেশগুলো সবচেয়ে আপনাকে সাপোর্ট করবে। আর বেশি বেশি মসজিদে অবস্থান করা। মসজিদে যখন আপনি অবস্থান করবেন, আপনার জন্য রহমতের দরজা বের হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন বিবাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ওয়া হাফাতহুমুল মালাইকা। যখন কোনো লোক, কওমের লোকরা যখন মসজিদে আসবে এবং সেখানে বসে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, ইয়ানজিলুস সামাই, আকাশ থেকে রহমত নাজিল হবে, ওয়া হাফাতহুমুল মালাইকা, ওই জায়গাটা আল্লাহর সুবহানাহু তাআলার ফেরেশতারা ঘিরে রাখবে। এবং বলা হয়েছে ওয়াজাকারহুমুল্লাহু তাআলা ইনদাক, এবং আপনার নামটা স্বয়ং আল্লাহ বর্ণনা করতে থাকবে, নাম ধরে ডাকতে থাকবে। এই যে আল্লাহর সাথে সম্পর্ক, এই যে সম্পর্ক, মসজিদে আপনার সম্পর্ক থাকতে হবে এবং কোরআনের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি যদি কোরআন পড়েন, কোরআন আপনাকে পথ দেখাবে, কোরআন আপনাকে মুত্তাকি বানাবে। মাশাআল্লাহ, মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন যে আপনি মুত্তাকি হওয়ার জন্য কয়েকটি গুণের কথা বলেছেন। এক নাম্বার বলেছেন যে আপনি আমাদের মুত্তাকি হওয়ার জন্য আমাদের সমাজে আল্লাহ তাআলা এক আল্লাহ বিশ্বাসী যে সকল ভালো মানুষ রয়েছে তাদের সঙ্গে উঠা বসা করতে হবে, তাদের সাথে সঙ্গ দিতে হবে। দুই নাম্বার বলেছেন বান্দা যদি মসজিদে বেশি যাতায়াত করে, মসজিদে বেশি অবস্থান করে, তার ভিতরেও মুত্তাকির গুণ চলে আসবে। জি, তিন নাম্বার আরেকটি বলেছেন যে যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখে তারাও মুত্তাকি হতে পারবে বা মুত্তাকি এই গুণে গুণান্বিত হবে। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে জানতে চাবো যে মুত্তাকি যারা হবে অথবা এই গুণ যারা হাসিল করবে একজন মুমিন মুসলমান, পরকালের জীবনে তাকে আল্লাহ তাআলা কিভাবে পুরস্কৃত করবেন বা তার জন্য কি পুরস্কার রয়েছে মুত্তাকিদের জন্য? মুত্তাকি বান্দাদের পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন। এক কথায় যদি আমি বলি তাহলে ঈমানের কিছু পরিভাষা আছে। ঈমান আনলে পরে হয় মুমিন, এরপরে হচ্ছে ইসলাম, ইসলাম মানলে পরে হয় মুসলিম, আর তাকওয়া কেউ যদি অবলম্বন করে তাহলে হচ্ছে সে মুত্তাকি হয়ে যায়। আর এই মুত্তাকি বান্দা এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না।
কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবেন। শুধু তাই না, আমরা যদি আরো কয়েকটা পুরস্কারের কথা দেখি, সেখানে আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক আরো বলেন যে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত সংকটময় মুহূর্ত থেকে উত্তরণের পথ বের করে দিবেন। একটা মানুষ দুনিয়াতে অনেক বিপদ আপদে থাকে, ওই বিপদ আপদ থেকেও আল্লাহ পাক মুক্তি দান করবেন যদি তার মধ্যে তাকওয়া থাকে। মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা করেছেন যে একজন মানুষ মুত্তাকি হলে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না, তাকে রব্বে কারিম পরম সৌভাগ্যের স্থান জান্নাত দিয়ে সেই বান্দাকে ধন্য করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের সকলের উচিত আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করে এই গুণ নিয়ে পরকালে আমাদেরকে পাড়ি দেওয়া। আর এই তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কেউই নাজাত পাবে না। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হলো আজকে এখানে বিদায় নেওয়ার। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতেছিলেন দেশ টিভির পর্দায় বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। একটি নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম আল্লাহকে যে পাইতে চায়, তর্ক করে দুঃখ ছাড়া